আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে। আবার সমাজেও দোয়া ইউনুস পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে, যদিও অনেকে এ ব্যাপারে মতবিরোধও করেছেন। দোয়া ইউনুসের পরিচয়। আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন, আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই দোয়া ইউনুস, আর তা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর এর অর্থ হলো, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। দোয়া ইউনুসের উপকারিতা। আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য সে ঘটনাও এ ফজিলতপূর্ণ দোয়াটি তুলে ধরে বলেন। আর মাছওয়ালার ইউনুস আলাইহিসসালামের কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনই ভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। তাফসিরে তাবারিতে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, আর ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম, ঠিক সেভাবেই আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব, যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি গুনাহগারদের দলভুক্ত। যখনই কোনো মুসলিম দোয়া ইউনুসের মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন। তিরমিজি মিসকাত। দোয়া ইউনুস পড়ার নিয়ম। যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। কিন্তু এ দোয়া ইউনুস কখন, কিভাবে এবং কতবার পড়তে হয়? সমাজে প্রচলিত খতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এ দোয়া পড়ার কি সঠিক? দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো, মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রস্ততা, পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই। তবে এ দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নীতি, আর তা হলো, আমির আনানি বলেন, যদি বলা হয় এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যার দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে। আত-তানবীর। এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে একাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান দয়ালুদাতা আল্লাহ দোয়া কবুল করবেন। এক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলী ও আদব ঠিক থাকতে হবে। এ দোয়ার আমলকারীকে অবশ্য হালাল উপার্জন থেকে খাদ্য পানি গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবনযাপন করা। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। দোয়া শেষে আবারও দরুদ পাঠ করা ভালো। অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা। একান্ত বিনয় নম্রতার সাথে কান্না বিজড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা।
দোয়া করতে করতে বিরক্ত না হওয়া, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা এবং দোয়ার মধ্যে গুনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি। মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আর তা হলো মহান আল্লাহ বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায় পূরণ করে দেন, কখনো কখনো তিনি এর প্রতিদান আখিরাতের জন্য জমা রাখেন। তিনি বান্দার দুনিয়াবি প্রত্যাশা পূরণ না করে এই দুয়ার বিনিময়ে আখিরাতে তাকে মহাপুরস্কার ভূষিত করবেন, যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর। কখনো এই দুয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করবেন, যার তার জন্য একেবারে অসম্ভবই ছিল। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইউনুসের মাধ্যমে বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, যেভাবে তিনি হযরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন। এই দোয়া ইউনুসের মাধ্যমে দুনিয়াবাসীকে মহামারী, করোনা সহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকেও হেফাজত করুন। আমিন।